বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আজও ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম চলছে। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির, নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র অর্থাৎ টিএসসিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচি সেটি চলছে। আমরা দেখতে পেয়েছি সেই সকাল থেকেই শিক্ষার্থীরা কিন্তু বিভিন্ন স্থান থেকে আসা যে ত্রাণের যে বিভিন্ন পণ্য সামগ্রী রয়েছে সেগুলো তারা গ্রহণ করছেন। এখানে আমি যদি বলতে যাই যে শুকনো খাবারের পাশাপাশি এখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সাধারণ মানুষ কিন্তু সেই যে চাল, ডাল, পেঁয়াজ, তেল সহ রান্নার যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে এসেছেন। অর্থাৎ শুধু শুকনো খাবার নয়, অন্যান্য যে সামগ্রীগুলো সেগুলো কিন্তু তারা নিয়ে আসার চেষ্টা করছেন। এবং আমরা দেখতে পেয়েছি সারা রাতের পাশাপাশি সকাল থেকেও কিন্তু স্বেচ্ছাসেবীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই যে গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটিতে তারা স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং অনেকটা ক্লান্তিহীনভাবেই তারা কিন্তু কাজ করে যাচ্ছেন। তারা তাদের যে কার্যক্রমগুলো সেগুলো খুবই গুছিয়ে করছেন। আমরা যদি একটু দেখাতে যাই যে বিভিন্ন জায়গা থেকে আসা যে খাদ্য সামগ্রীগুলো রয়েছে সেই খাদ্যগুলোকে তারা আসলে বিভিন্ন প্যাকেটজাত করছেন, পাশাপাশি বড় থেকে ছোট, মাঝারি, এমনকি নানাভাবে আসলে সেগুলোকে তারা প্যাকেট করছেন। এবং আমরা দেখতে পেয়েছি যে এই টিএসসির সামনেই কিছু ট্রাক রয়েছে, সেই ট্রাকে করে তারা কিন্তু বন্যা কবলিত বা বন্যা দুর্গত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে তারা তাদের এই ত্রাণ সহায়তা সেটি তারা পৌঁছে দিচ্ছেন। এবং শিক্ষার্থীদের পাশাপাশি এখানে কিন্তু স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করতে এসেছেন সাধারণ মানুষ, অর্থাৎ সব বয়সী মানুষ। আমরা দেখতে পেয়েছি সেই শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই কিন্তু এখানে স্বেচ্ছাশ্রম দিচ্ছেন এবং এই কার্যক্রমটি যেন গুছিয়ে রাখা যায় বা এই কার্যক্রমটি যেন খুবই সুশৃঙ্খলভাবে পরিচালিত হয় সেই চেষ্টাটুকুই আসলে সবার মধ্যে আমরা দেখেছি। এবং আমরা দেখেছি যারা এখানে কাজ করছেন খুবই আগ্রহ নিয়ে কাজ করছেন। কেউ সেই প্রথম দিন থেকে শুরু করে আজ নবম দিন পর্যন্ত কাজ করছেন, অনেকে নতুন নতুন যুক্ত হচ্ছেন, আবার যাদের বিশ্রামের প্রয়োজন তারা কিন্তু বিশ্রামও নিচ্ছেন। এবং আমি যদি ত্রাণের বিষয়টি বলতে যাই, আমরা দেখতে পেয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্রে অর্থাৎ টিএসসির যে গেমস রুম সেটি আসলে এই ত্রাণে পরিপূর্ণ রয়েছে। যদিও প্রতিদিনই দেশের বিভিন্ন গন্তব্যে বন্যা দুর্গতদের প্রতি ত্রাণ যাচ্ছে, পাশাপাশি দেখতে পেয়েছি অডিটোরিয়াম সেটিতেও ত্রাণ রাখা হয়েছে এবং টিএসসির যে ক্যাফেটেরিয়া সেটিও কিন্তু ইতোমধ্যেই ত্রাণে পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি টিএসসির যে বারান্দাগুলো রয়েছে সেই বারান্দাগুলোতেও বিভিন্ন কাপড় রাখা হয়েছে, সেখানে কাপড় আছে বাচ্চাদের জন্য, পাশাপাশি মহিলা এবং অন্যান্য যারা রয়েছেন তাদের সবার জন্য কিন্তু সেই কাপড় রয়েছে। তো সব মিলিয়ে এখনো পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে টিএসসিতে এই গণত্রাণ সংগ্রহ কার্যক্রম সেটি পুরোদমে চলছে। এই ছিল আমার কাছ থেকে গণত্রাণ সংগ্রহ কর্মসূচির সবশেষ খবর। নবম দিনের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে চলছে গণত্রাণ সংগ্রহ কর্মসূচি। সরাসরি যুক্ত ছিলাম সেখানে।